হ্যালো এভরিওয়ান, দিস ইজ পঙ্কজ ওয়ান্স এগেন বিফোর ইউ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। তো এই ভিডিওটার মধ্যেও আমাদের ডান দিকে আছে ফারদিন এবং বাম দিকে আছে দুর্জয়। তো ফারদিন, হাউ আর ইউ? Alhamdulillah, I'm fine. You're fine. So দুর্জয়, what about you? I'm fine too. You're fine too. তো ফারদিন, সাধারণত আমরা অনেক সময় বলে থাকি কেউ কোনো কিছু বললে যে তুমি কি আসবে কি না, সাধারণত আমরা বলে থাকি আমরা আসতে পারি নাও আসতে পারি, আমরা যেতে পারি নাও যেতে পারি, অথবা আমরা এটা বলে থাকি অনেক সময় আমি হয়তো আসতে পারি। তো সাধারণত এগুলো বাংলাতে আমরা খুব সহজেই বলে থাকি, কিন্তু অনেকে ইংরেজিতে বলতে গেলে এটা পারে না, ঠিক আছে? তো আমরা ভিউয়ার্সকে দেখাবো যে কীভাবে বলতে হয় আমি হয়তো যেতে পারি, আমি হয়তো আসতে পারি, আমি হয়তো নাও আসতে পারি, ঠিক আছে? তো দুর্জয়, আমরা এটা কিভাবে বলবো যে আমি হয়তো যেতে পারি? I may go. আই মে গো। আপনি যদি শিওর না হন, মানে 50-50%, সেক্ষেত্রে সবার আগে সাবজেক্ট বসাবেন, তারপর মেই বসাবেন, তারপর হচ্ছে ভার্বের B1 বা মেইন ভার্বটা। তো ফারদিন, আমি যদি বলতে চাই যে আমি হয়তো যেতে পারি, তাহলে এটা ইংরেজিটা কি হবে? I may go. সে হয়তো আসতে পারে, He may come. সে হয়তো লিখতে পারে, She may write. সে মেই রাইট। তাহলে কি সে হচ্ছে মেয়ে না, যার কথা বলছো? আচ্ছা, হিমেল হয়তো আসতে পারে, Himel may come. হিমেল হয়তো রান্না করতে পারে, Himel may cook. হিমেল মেই কুক। হিমেল হয়তো পড়তে পারে, Himel may read. হিমেল মেই রিড। তো আপনি শিখলেন কিভাবে বলতে হয় কেউ কোনো কিছু হয়তো করতে পারে, আপনি শিওর না 50-50%, ঠিক আছে? যদি 100% হন তাহলে ক্যান দিয়ে বলবেন, আর যদি 50-50% হন তাহলে মেই দিয়ে বলবেন। তো দুর্জয়, আমরা শিখলাম যে কিভাবে বলতে হয় কেউ হয়তো কোনো কিছু করতে পারে, এটাকে ইংরেজিতে বলতে হয়। তো এটা স্ট্রাকচারটা হচ্ছে, আমি আবারও বলতেছি, স্ট্রাকচারটা হচ্ছে সবার আগে সাবজেক্ট বসাবেন, তারপর মেই বসাবেন, তারপর হচ্ছে ভার্বের B1 বা মেইন ভার্ব। ওকে, তো ফারদিন, আমরা তো শিখলাম যে কিভাবে বলতে হয় যে সে হয়তো আসতে পারে। তো দুর্জয়, আমাদের অনেক অনুসন্ধিত ছেলে আছে হিমেলের মতো, তারা জানতে চায় ভাই আপনি তো শিখাইলেন যে আমি হয়তো যেতে পারি, এটাকে বলতে হয় আই মেই গো। ভাই তাহলে আমি এটা কিভাবে বলবো যে আমি হয়তো নাও যেতে পারি? এই ইংরেজিটা তো আপনি শিখালেন না। তো আমি চাচ্ছি তুমি তাদেরকে শিখিয়ে দাও যে এটাকে ইংরেজিতে কিভাবে বলতে হবে। আমি হয়তো নাও যেতে পারি, I may not go. আমি হয়তো নাও আসতে পারি, I may not come. আমি হয়তো নাও খেলতে পারি। I may not play. ফারদিন, এখন যদি আমি বলতে চাই যে হিমেল হয়তো নাও খেলতে পারে, এটাকে ইংরেজিতে আমি কিভাবে বলবো? Himel may not play. হিমেল মেই নট প্লে। তারা হয়তো আমাদের সাথে যোগদান নাও করতে পারে, They may not join us. জয়েন আস। আমি হয়তো হিমেলের সাথে নাও দেখা করতে পারি, I may not meet Himel. আই মেই নট হিট হিমেল। দুর্জয় হয়তো ফারদিনের সাথে দেখা নাও করতে পারে। Durjoy may not meet Fardin. আপনি দেখলেন এখানে মিটের পরে আর জয়েনের পরে উইথ বসাইনি আমরা, বা তারাও বসায়নি। মিটের পরে এবং জয়েনের পরে উইথ বসে না। আশা করি আপনাদের কনভারসেশনে এগুলো মেনে চলবেন আপনারা, আপনাদের কনভারসেশনটা সুন্দর করার জন্য। তো তারা হয়তো নাও খেলতে পারে, They may not play. তারা হয়তো নাও আসতে পারে। They may not come. ফারদিন হয়তো নাও যেতে পারে, Fardin may not go. তুমি হয়তো লতাকে সাহায্য নাও করতে পারে, Tony may not help Lota. তুমি মেই নট হেল্প লতা। তুমি হয়তো তোমার জন্য রান্না নাও করতে পারে, Imi may not cook for you. তুমি মেই নট কুক ফর ইউ। অর্পিতা হয়তো তোমার সাথে নাও কথা বলতে পারে, Urpita may not talk to Tony. অর্পিতা মেই নট কুক টু তুমি। আমার মনে হয় এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে আপনি বলতে পারবেন কেউ হয়তো কোনো কিছু করতে পারে, এটাকে কিভাবে বলতে হয়, এবং কেউ কোনো কিছু নাও করতে পারে, এটাকে কিভাবে বলতে হয়। কেউ কোনো কিছু যদি করতে পারে তাহলে কিভাবে বলবেন? সবার আগে সাবজেক্ট বসাবেন, তারপর মেই বসাবেন, তারপর হচ্ছে ভার্বের B1 বা মেইন ভার্ব যেটাকে বলে আর কি। এটা যদি ইউজ করেন তাহলে হবে হয়তো কেউ কোনো কিছু করতে পারে। যেমন আমি হয়তো যেতে পারি, আই মে গো। আমি হয়তো আসতে পারি, আই মে কাম। এখন আপনি যদি বলতে চান যে কেউ কোনো কিছু হয়তো নাও করতে পারে, তাহলে এই স্ট্রাকচারটা কি হবে? সবার আগে সাবজেক্ট বসাবেন, তারপর মেইর পর একটা নট বসাবেন, তারপর যেই কথাটা বলতে চান, মানে যেই কাজটা সে কথা বলতে চান, যে ভার্বটা, এই ভার্বটা বসিয়ে আপনি সেন্টেন্সগুলো তৈরি করবেন। যেমন আমি হয়তো নাও আসতে পারি, আই মে নট কাম। আমি হয়তো নাও কথা বলতে পারি, আই মে নট টক। তো এই স্ট্রাকচারটি ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের সেন্টেন্স বানাতে পারবেন। আশা করি এরকম ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার পেতে আমাদের পাশেই থাকবেন। আর ফারদিন, অবশ্যই তোমাকে ধন্যবাদ, এবং দুর্জয় তোমাকেও আবারও আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের এই ভিডিওটাতে হেল্প করার জন্য। Do subscribe our channel to get new videos. Okay, thank you very much. See you again.